তোমরা অপছন্দই করো যে আপন ভাইয়ের বস্তু তোমরা ভক্ষণ করবে না, তাহলে তোমরা ওয়াত্তাকুল্লাহ, গীবত করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহু আকবার কবীরা। গীবতের পরিভাষা কয়টা আমরা জানবো। শুধু কি একে অপরের বিরুদ্ধে তার অনুপস্থিতির কথা বললেই গীবত, নাকি গীবতের আরো কিছু পরিভাষা থাকতে পারে, আরো কিছু পদ্ধতি থাকতে পারে আমরা জানবো। গীবতের মৌলিক পরিভাষা হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে গীবত করা, অর্থাৎ এটাতে স্পষ্ট বিষয় যে একজন মুসলমানের অনুপস্থিতি তার ব্যাপারে অন্যের কাছে আলোচনা করা, এটা গীবত। 2 নম্বর হচ্ছে ইফকুন, ভাই আমার কোনো দোষই নাই, যে আপনি যে আমার দোষ আলোচনা করবেন অন্যের কাছে, দোষই তো নাই, কিন্তু আপনি কি করছেন আমার ব্যাপারে মিথ্যা রটাচ্ছেন, আন্তাজে একটা কথা বলছেন যেটার কোনো সপ্রমাণ নাই, দলিল নাই, কিছুই নেই, মিথ্যা রটান, ইফকুন। গীবতের পরিভাষা 7টির মধ্যে প্রথমটা হচ্ছে গীবত করা, গীবত যদি থাকে তার দোষ থাকে সেটা বর্ণনা করা। 2 নম্বর হচ্ছে ইফকুন, মিথ্যা রটানো। 3 নম্বর হচ্ছে অপবাদ দেওয়া, বুহতান। অপবাদ কোনগুলো? চারিত্রিক যে সমস্ত অবক্ষয় আছে সেগুলোর ব্যাপারে অন্যকে জানান দেওয়া যেটা আমার মধ্যে নেই। 4 নম্বর হচ্ছে নামিমা, সগলখুরি করা। এবং 5 নম্বর হচ্ছে হুমাজা, যে ব্যক্তির দোষ আছে, যার আপনি গীবত করছেন, তাকে সরাসরি তার মুখের উপরে তার দোষগুলোকে আপনি বলে দিচ্ছেন, এবং বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে আঘাত হানা, সংশোধন নয়, ইসলাহ নয়। এটাও গীবতের শামিল। এটার নাম বলা হয়েছে হুমাজা, যেটা কোরআনুল কারীমে ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এবং 6 নম্বর হচ্ছে লুমাজা, অর্থাৎ আমার বাস্তবিক অর্থেই আমার দোষ আছে, আর ওই দোষটা আপনি অন্যর কাছে অনুপস্থিতিতে বলছেন, আমার অনুপস্থিতি বলছেন, এটাকে বলে লুমাজা। আর 7 নম্বর হচ্ছে শাতাম, অর্থাৎ ব্যঙ্গ করা, উপহাস করা, ব্যঙ্গ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক বিদ্বেষীরা, অনেক নাস্তিক মুরতাদরা মাঝে মধ্যে করে থাকে, এবং করে থেকে তারা আনন্দ পায়, তৃপ্তি পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 7 প্রকার হচ্ছে গীবতের পরিভাষা। তাহলে 1 নম্বর কি? স্বাভাবিকভাবে গীবত করা। 2 নম্বর হচ্ছে ইফকুন, মিথ্যা রটানো। 3 নম্বর হচ্ছে বুহতান, অর্থাৎ অপবাদ দেওয়া। 4 নম্বর হচ্ছে নামিমা, সগলখুরি করা। 5 নম্বর হচ্ছে হুমাজা, সরাসরি আপনি যে ব্যক্তি অপরাধী তার মুখের উপর কথা বলে তাকে কষ্ট দিচ্ছে। 6 নম্বর হচ্ছে লুমাজা, লোকটা অপরাধ করেছে তার সামনে বলছেন না, পেছনে বলছেন। 7 নম্বর হচ্ছে শাতাম, তাকে ব্যঙ্গ করছেন, একজনের ব্যাপারে ব্যঙ্গ করছেন, অর্থাৎ তার নামে কার্টুন ছাপিয়েছেন, অথবা ব্যঙ্গ করে তার নাম লিখেছেন, নাম হচ্ছে জোবায়ের, আপনি লিখেছেন অন্য কিছু। কথা বুঝতে পেরেছেন? আপনার নাম হচ্ছে নেয়ামত, আপনি লিখছেন কেয়ামত, হতে পারে না? ব্যঙ্গ করা, অর্থাৎ তাকে ব্যঙ্গ করে তার ব্যাপারে কোনো কিছু উপহাস করা। এই 7টা ধরন হচ্ছে গীবতের পরিভাষা। এই 7টার কোনোটাই যদি কেউ করে থাকে তাহলে গীবতের যে গুনাহগার সেটা সে হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। গীবতের পরিচয়, তিরমিজি শরীফের হাদিস 1934তম হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল গীবা। একবার এক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? গীবতের সংজ্ঞা কি? গীবতের পরিচয় কি? তখন নবীজি বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের ব্যাপারে এমন বিষয় আলোচনা করা যে বিষয়ে তোমার ভাই তার ব্যাপারে আলোচনা করাকে অপছন্দ করছে। তোমার ভাইয়ের ব্যাপারে এমন বিষয় আলোচনা করা যে বিষয় তার নিজের ব্যাপারে আলোচনা করাকে তিনি অপছন্দ করছেন। এরপর বললেন যে ক্বালা ইন রাআইতু ইন কানা ফীহি মা কুলু, হে আল্লাহর রাসূল, আমি আলোচনা করতে গিয়ে দেখছি যে তার মধ্যে এই দোষটা আছে। সাহাবী বলছেন যে আল্লাহর রাসূল, আমি অন্যের কাছে আলোচনা করতে গিয়ে দেখছি তার মধ্যে তো দোষটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে দোষ থেকেই থাকে তাহলেই তো এটা গীবত করলে। অর্থাৎ একজন ব্যক্তির দোষ আছে, তুমি তার অনুপস্থিতিতে অন্যের কাছে আলোচনা করলে, এটাই তো গীবত হলো। আর যদি তার মধ্যে কোনো দোষই না থাকে, ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, যদি তার মধ্যে দোষই না থাকে কিন্তু তুমি তার অনুপস্থিতি তার ব্যাপারে বলছো, তাহলে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গীবতের সংজ্ঞা জিজ্ঞেস করা হলো, গীবত কাকে বলে? নবীজি বললেন, গীবত হচ্ছে অপর ভাইয়ের ব্যাপারে আলোচনা করা যে আলোচনা করলে সে অপছন্দ করবে। সাহাবী বললেন, যদি তার মধ্যে দোষ ত্রুটি দেখি তাহলে কি আলোচনা করব না? এই আলোচনা করলে কি গীবত হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, যদি তার মধ্যে দোষ ত্রুটি থেকে থাকে আর সেটা যদি তুমি আলোচনা করো এটাই হচ্ছে গীবত। আর যদি দোষ থেকে নাই থাকে এরপরও যদি তুমি আলোচনা করো তাহলে হবে অপবাদ। কথা বুঝতে পেরেছি? দোষ থাকলে গীবত, দোষ না থাকলে অপবাদ। আর যে ব্যক্তি গীবত করলো তার পরিণাম কি? অপর মৃত ভাইয়ের গোশত খাওয়ার যে পরিণাম, সে পরিণতি তার ভোগ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন কথা হচ্ছে, গীবতের সংজ্ঞা জানলাম, গীবতের পরিচয় জানলাম, গীবত আমরা সমাজে কয়ভাবে করি এবং কয়ভাবে গীবত করলে গীবত হিসাবে সাব্যস্ত হবে। ধরন তো থাকে, সরাসরি বলি না, করে বলি না, ইশারা দিয়ে বলি, কলব দিয়ে বলি। গীবতের সংজ্ঞা আছে, গীবতের মাধ্যম আছে।
কোন কোন পদ্ধতিতে কোন কোন ধরনের আপনি গীবত করেন। এক নম্বর, এগুলো আমরা একটু মুখস্থ করব। এক নম্বর হচ্ছে আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। এক নম্বর কি ভাই? জিহ্বা দিয়ে গীবত করা। আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। দুই নম্বর হচ্ছে আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা, কলব দিয়ে গীবত করা। কলব দিয়ে কিভাবে গীবত হবে প্রত্যেকটার ব্যাখ্যা আসছে। তিন নম্বর হচ্ছে আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। চার নম্বর হচ্ছে আল গীবাতু বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে গীবত করা। তা গীবতের পদ্ধতি কয়টা? চারটি। এক নম্বর কি? জিহ্বার মাধ্যমে গীবত করা। দুই নম্বর কলবের মাধ্যমে গীবত করা। তিন নম্বর ইশারার মাধ্যমে গীবত করা। আর চতুর্থ নম্বর হচ্ছে লেখালেখির মাধ্যমে গীবত করা। এক নম্বর ইশারার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে গীবত করা। এই গীবত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে মানুষ একটা গীবত করার কারণে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব, অতটা দূরত্বের জাহান্নামের গভীরে তাকে নিক্ষেপ করা হতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু একটা গীবতের কারণে, শুধু একটা গীবতের কারণে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান্নামের ততটা তলদেশে তাকে নিক্ষেপ করা হতে পারে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস 6477 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা ইউনাজ্জালু বিহা ইলান নার। মানুষ মাঝে মধ্যে এমন এমন কথা বলে যে কথাটা বলতে গিয়ে সে পরিণতির চিন্তা ভাবনা করে না, তার পরিণতি কি হতে পারে, পরিণাম কি হতে পারে, সে এটা কোনো চিন্তা ভাবনা করে না, না করেই কথা বলতে থাকে, দ্বিধার্থে কথা বলতে থাকে। নবীজি বলেন তার এই কথা বলার কারণে তাকে জাহান্নামে এমন তলদেশে নিক্ষেপ করা হতে পারে আবআদু মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যে জাহান্নামের তলদেশ হবে পূর্ব পশ্চিমের দূরত্ব যতদূর তার চেয়েও বেশি। পূর্ব পশ্চিমের দূরত্ব যতদূর তার থেকেও বেশি হতে পারে জাহান্নামের এই তলদেশ, জাহান্নামের গভীর, শুধুমাত্র অপরিণাম দর্শী কথা বলার কারণে। যে কথার সে পরিণাম অনুধাবন করছে না, পরিণতি অনুধাবন না করেই বলছে, অর্থাৎ গীবত। এখানে গীবতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে গীবতের কারণে একজন ব্যক্তি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হতে পারে, যে জাহান্নামের গভীরতা হচ্ছে মাশরিক এবং মাগরিবের চেয়েও দূরত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অপরিণামদর্শী কথা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জন্য চুপ থাকাই হচ্ছে নাজাত। কথা বলতে হলে উত্তম কথাই বলো, বলতে না পারলে চুপ থাকো। দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত মানুষ কথা কম বলে এদের গুনাহ হয় কম, এদের ঝগড়া জাতীয় হয় কম। সে কথা এই জন্যই কম বলে, বলতে গেলেই গুনাহ হয়, বলতে গেলেই সম্পর্ক ছিন্ন হয়, বলতে গেলে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়। দরকার কি আমার কথা বলা? এর চেয়ে কম কথা বলি, জিকির করি বা চুপ থাকি, এটাই নাজাত। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না, আল্লাহু আকবার কাবীরা। তাহলে এক নাম্বার হচ্ছে যে গীবত জিহ্বার মাধ্যমে বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, অপরিণামদর্শী কথা বললে জাহান্নামে তলদেশে নিক্ষেপ হতে পারে। দুই নম্বর গীবত আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। অন্তর দিয়ে গীবত কিভাবে? ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল গীবাতু বিল কলবি হিয়া আন তাজুন্না বিসসু। অন্তর দিয়ে গীবতটা কি? অন্তর দিয়ে গীবত হচ্ছে, মনে করেন একজন ব্যক্তি এখানে দাঁড়ালো বা আমি তাকে চিনি, তার নাম মুখলিস। আমি মুখলিসের ব্যাপারে একটা খারাপ ধারণা করলাম যে সে এই রাত্রিকালীন সময় 12টা বাজে বাজার থেকে কেন আসবে, হয়তো সে কোথাও অন্যায় কাজে জড়িয়ে এসছে। এই যে তার ব্যাপারে ধারণা পোষণ করলাম, যে ধারণা হচ্ছে মন্দ ধারণা, খারাপ ধারণা, কুধারণা। এই কুধারণা যে ব্যক্তি অন্তর দিয়ে করবে সেটাও গীবতের শামিল। কথা বুঝতে পেরেছেন? আপনি কাউকে কিছু বলছেন না, তার ব্যাপারে কোনো ধরনের মন্দ কাজই বলছেন না, সয়লাভ ঘটাচ্ছেন না, অন্তর দিয়ে শুধু পোষণ করছেন খারাপ ধারণা, যেটার সপক্ষে আপনার কাছে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অন্তর দিয়ে পোষণ করে কারো ব্যাপারে খারাপ ধারণা, সেটাই হচ্ছে অন্তরের গীবত। এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা শুধু ধারণা করা থেকে বেঁচে থাকো। কাসীরাম মিনাজ-যন, অতিরিক্ত ধারণা করা, একে অপরের ব্যাপারে খালি ধারণা করছো। হতে পারে তিনি এমনটা করছেন, হতে পারে তিনি নামাজে আসেন নাই, তার মানে নামাজ পড়েন, হতে পারে তিনি এখানে হেঁটে যাচ্ছেন তার স্ত্রীর সাথে, ভেবেছেন আপনি হয়তো তার স্ত্রী তো আপনি দেখেন নাই। সবাইকে তার স্ত্রী দেখাবে আপনাকে? দেখেন নাই। বোরকা পরা যাচ্ছে, এটা হতে পারে অন্য কেউ। হুজুরকে আজকে দেখেছি বোরকা পরিয়ে, তা কার সাথে জানে যাচ্ছে? আরে ভাই, তার বোনও হতে পারে, তার স্ত্রী হতে পারে। কিন্তু ওদিন দেখছি গঠন একরকম, আজকে আরেক রকম গঠন কেন? এই যে আপনি গঠন নিয়ে বিবেচনা করছেন, এটাই তো আপনি হারাম কাজ করছেন। মায়ের গঠন একরকম হবে, স্ত্রীর গঠন আরেক রকম হবে, বোনের গঠন আরেক রকম হবে, হতে পারে না? সবাই তো মাহরাম। এই যে আপনি খারাপ ধারণা পোষণ করলেন, এটাই গীবতের অন্তর্ভুক্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। তোমরা জানো না
এই যে তোমরা অন্যায় ধারণাগুলো করছে, এগুলো এক একটা বড় বড় মহাপাপ, এক একটা বড় বড় মহাপাপ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, অতএব তোমরা উল্টাপাল্টা ধারণা করো না এবং তোমরা একে অপরে অন্য ভাইয়ের গীবত করো না। এই ধারণা থেকে আসে গীবত। সর্বপ্রথম আপনি অন্তর দিয়ে ধারণা করলেন, অন্তর দিয়ে মন্দ ধারণা করলেন, করার পরে আপনি নিজের মধ্যে এটা সয়ে রাখতে পারবেন না, আরেকজনের কাছে আপনি গিয়ে বলবেন। শুরু করলেন অন্তর দিয়ে, আরেকজনের কাছে গিয়ে বললেন। এই যে দুই রকম গীবত হলো, একটা অন্তর দিয়ে মন্দ ধারণা পোষণের গীবত হলো, আবার আরেকজনের কাছে প্রকাশ করার মাধ্যমে মিথ্যা অপবাদ রটনা হলো। প্রত্যেকটা পরিবারে আছে, প্রতিটা অলিতে আছে, প্রতিটা গলিতে আছে, প্রতিটা বাড়িতে আছে। এই ফ্ল্যাট ওই ফ্ল্যাটের ব্যাপারে ভাবছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা এতদিন হয়তো জানতামও না যে অন্তর দিয়ে পোষণ করার মাধ্যমেও যে গীবত হতে পারে, আজকে তো জানলাম। এজন্য মন্দ পোষণ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। 3 নম্বর, আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। মনে করেন একজন খাটো ব্যক্তি, বেটে ব্যক্তি আপনার বাসায় আসলো, আপনি তাকে ইশারা দিয়ে অন্যদেরকে দেখালেন, এই যে দেখো কতটুকু ব্যক্তি, আপনি গীবত করলেন। অথবা একজন চোখে সমস্যা, আপনি তার দিকে নমনীয় হলেন, এমন নয় যে আরো 10 জনকে দেখালেন, চলেন তাকে দিয়ে আমরা কিছু দান করি, অনুদান উঠাই, তা না করে দেখাতে হবে তার চোখগুলো কেমন। আপনি গীবত করলেন, গীবত করলেন। এই সপক্ষে দলিল আছে, বরং যে করেছে সে নিজেই এটার বর্ণনাকারী। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার কবির, মুসনাদ আহমদ শরীফের হাদিস 25,708 নম্বর হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, দাখালাত ইমরাতুন কাসীরা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার একজন খাটো বেটে মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছে। হাজির হওয়ার পর ফাকুলতু বাবাহা ফি হাকাদা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইশারা করে বললাম, আল্লাহ রাসূল, এই যে বেটে মহিলা, যে আশারতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইশারা করলাম যখন তিনি দরজা দিয়ে ঢুকছিলেন, যে এই যে মহিলাটা কেমন বেটে কেমন খাটো, এভাবে ইশারা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তৎক্ষণাৎ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে থামিয়ে দিয়ে তিনি কি বললেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আয়েশা ইগতাবতাহা, হে আয়েশা, তুমি তো এই মহিলার ব্যাপারে গীবত করে বললে। তখন আয়েশা যেন আশ্চর্যজনিত হয়ে গেলেন যে এটাও গীবত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি যে তাকে খাটো বললে, বেটে বললে, এটাও তুমি গীবত করলে। ইশারা দিয়ে গীবত হয়ে গেল। তিনি জাস্ট ইশারা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন যে এই যে একটা খাটো বেটে মহিলা আসছে। আল্লাহু আকবার কবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ তাকে সংশোধনও করে দিয়েছে। আমরা আমাদের মা বোনদেরকে তৎক্ষণাৎ সংশোধন করি না। অন্যায় কাজ করে যায় মহিলাদেরকে আমরা সংশোধন করি না, নারীদেরকেও করি না, আমাদের মাদেরকেও করি না, আমাদের স্ত্রীদেরকেও করি না, আমাদের বোনদেরকেও করি না। পরিণামদর্শী যে সমস্ত বিষয় আমাদের সামনে কদিন পর পর আসে, সেটা তো আমরা দেখতেই পাই। না বড় হওয়ার পরে তারা আপনার হিজাব মেনটেন করে, না বড় হওয়ার পরে আপনি যেভাবে চলতে বলেন সেভাবে চলে। কারণ আপনারও তো একটা সময়ের পর কিছু না কিছু হেদায়েত আসে। মুরব্বী হয়ে যাওয়ার পর দাড়ি রাখতে মন চায়, মুরব্বী হয়ে যাওয়ার পর আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায়। তখন আপনি যখন আপনার মেয়েকে হেদায়েতের কথা বলেন, তখন আর সে শুনে না। কেন শুনে না? ওই যে যখন সে ভুল করেছে তখন আপনি তাকে তারবিয়াত করেন, তাকে সংশোধন করেননি, সঠিকভাবে প্রতিপালন করেননি, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স বা কত ছিল? অল্প বয়স ছিল তখন, 15-16 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছেড়ে চলেই গেছে। তার মানে কত বছর বয়সে পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা বিষয় তাকে দেখিয়ে দিয়েছে। সাধারণ ইশারা দিয়ে একজন খাটে মহিলাকে তিনি বেটে বলেছেন কেন? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো তার ব্যাপারে গীবত করলে। আল্লাহু আকবার কবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে গীবতের 3য় নম্বর পদ্ধতি কি ভাই? ধরন কি? ইশারায় গীবত করা। যে গীবতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, কারো ব্যাপারে ইশারা দিয়ে আমরা গীবত করব না। 4র্থ নম্বর গীবত, আল গীবাতু বিল কিতাবা। এটার মানে প্রচলন এবং এটার উচ্চারণ এবং এটার অনুশীলন এই প্রজন্মে এসে সবচেয়ে বেশি ঘটছে এখন ভার্চুয়াল জগতে, হয় না? আল ইশারা, আপনারা তো কি কিতাবাত মানে হচ্ছে লেখালেখি করা। হ্যাঁ, কিতাবাত মানে আরবি শব্দ বলছি আর কি। কিতাবাত মানে লেখালেখি করা। আল গীবাতু বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে গীবত করা। 4র্থ নম্বর, লেখালেখির মাধ্যমে গীবত করা। এটা কি এখন হয় না? বলেন, কম হয় নাকি একটু বেশি হয়? খুব বেশি হয়। এখন মানুষ সশরীরে গীবত তেমন একটা করে না। সময় কই? সবাই তখন ফেসবুকে থাকতে হবে, টুইটারে থাকতে হবে, ইনস্টাগ্রামে থাকতে হবে। হ্যাঁ, ফেসবুকে সবাই আন্দোলন করছে, সবকিছু হচ্ছে, ভালো কথা। কিন্তু আপনি যদি একে অপরের, মনে করেন আজকে আপনার ইমাম সাহেব, আমাকে দিয়ে উদাহরণ দেই, এটাইতে মজা, অন্যকে দিয়ে না দেওয়ার চেয়ে। ইমাম সাহেব একটা দোষ দেখছে, আপনি জানেনও দোষটা, আল্লাহর নামে আপনি দোষটা গোপন করেন, কিন্তু আপনি ফেসবুকে লেখালেখি শুরু করে দিলেন। কথার কথা যে আমাদের অমুক মসজিদের ইমাম সাহেব এই কাজটা করেছে, আপনি গীবত করলেন। আরো 10 জন দেখে সেটা শেয়ার দিল, তারা গীবতে শামিল হলো। আরো 10 জন দেখে এটাকে অনুকরণ করে আপনাকে মেনশন করে আবার তারা পোস্ট লিখলো, গীবত হলো। এই যে গীবতের ছড়াছড়ি, একজন থেকে শুরু করে হাজার মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। ছড়ে কি ছড়ে না? মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। এখন বর্তমানে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি গীবতের সয়লা, ব্যক্তি কেন্দ্রিক যে সমস্ত গীবতগুলো আছে, আমরা সেগুলো দিয়ে
কোন ঠাসা করে ফেলছে একে অপরকে। একজন আলেমের গীবত করতেছে, ভাই 50 বছরের একজন আলেম যদি ভুল করে, তাহলে 50 বছরের অন্য একজন আলেম ওই আলেমের ভুল ধরবে। আপনি ভুল ধরার কি? আলেমের ভুল ধরতে পারে তাকে সংশোধনের নিয়তে। যে আলেম আপনাকে সংশোধন করবে, তার ভুল যদি আপনি ধরে বসে থাকেন, তাহলে আপনি কখনো সংশোধিত হবেন না। যে পিতা আপনাকে সংশোধন করে, বাস্তবিক অর্থে তিনি একজন আদর্শ পিতা, আপনাকে সংশোধন করছেন, তারবিয়ত করছেন। আপনি যদি বাবাকে তারবিয়ত করা শুরু করে দেন, সংশোধন করা শুরু করে দেন, তার ইসলাহ করা শুরু করে দেন, আত্মশুদ্ধি করা শুরু দেন, তাহলে কি হবে? কদিন পরে তো আপনি বাবাকে মানতে পারবেন। এই জন্য কারো আন্ডারে তো থাকতে হবে। উলামায়ে কেরামের আন্ডারে থাকতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বাস করেন, উলামায়ে কেরামের সাথেই হচ্ছে বারাকা, আলেমদের সাথেই হচ্ছে বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? সহিহ ইবনে হিব্বান 5059 নম্বর হাদিস, নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল বারাকাতু মা আকাবিরিকুম, যে তোমাদের আলেম আছে যারা মুরব্বী আলেম, তাদের সাথেই হচ্ছে তোমাদের বারাকা, তাদের সাথেই হচ্ছে তোমাদের বরকত, তাদের সাথেই তোমরা জুড়ে থাকো। আল্লাহু আকবার। সিলসিলাতুল আহাদিস সহিহা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাব, 2 নম্বর খণ্ড 310 নম্বর হাদিস, সেখানে উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে লা ইয়াজালুন নাসু বিখাইর মা আখাযুল ইলমান আকাব, যে উলামায়ে কেরাম থেকে ইলম সংগ্রহ করা, ইলম গ্রহণ করতে থাকা, এটাই হচ্ছে উম্মতের জন্য, জাতির জন্য কল্যাণজনক। আলেমদের থেকে তারা ইলম নেবে, কিন্তু সেই আলেমদেরই যদি তারা সমালোচনায় মত্ত থাকে, তাহলে ইলম কি শিখবে? আরো 10 জন আলেমদেরকে ছুঁড়ে মারবে, সর্বপ্রথম আপনার এই উদ্যোগের কারণে। এই জন্য কখনোই আলেমদের গীবত না করো। আচ্ছা, আলেমদের গীবত বাদ দিল, তাহলে কি ভাইয়ের গীবত করা যাবে? সেটাও করা যাবে। ফেসবুকে এখন গীবতের সয়লাভ, গীবতের মানে ঝুড়ি খুলে বসা হয়েছে, বাস্ক খুলে বসা হয়েছে। কি একটা অবস্থা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। একটা হচ্ছে প্রকাশ্যে একটি বিষয় কেউ লিখেছে, প্রকাশ্যে এমন একটি বিষয় লিখেছে যেটা তার ওয়ালের মধ্যে আছে, তার ওয়ালের মধ্যে আছে, সে নিজেই এটা সম্মতি দিচ্ছে যে একটা খারাপ কাজই সে বলল, সশরীরে বলল, সপক্ষে বলল, এবং পাশাপাশি স্পষ্ট ভাষায় বলল। এটা নিয়ে 10 জন যদি আলোচনা করে, দেখেন এই ব্যক্তিটা এই কথাটা বলেছে, এটা তো সমাজের জন্য কিট হবে, সমাজের জন্য খারাপ কিছু হবে, তখন এটা গীবত হবে। কথা বুঝেন নাই? সে তো প্রকাশ্যমান। যেমন এই ব্যাপারে যদি আমরা আসি, রাষ্ট্রের ব্যাপারে যদি আসি, রাষ্ট্রে যে সমস্ত কাজগুলো প্রকাশ্যে করছে, এটা কি আমরা দিবালোকের মতো স্পষ্ট না? যে সরকারি আসুক, এখন যেমন বিদ্যুতের সংকট চলছে, এটা কি দিবালোকের মতো স্পষ্ট না? রাষ্ট্র যদি জুলুম করে, কাউকে যদি হত্যা করে, অন্যায় করে, মারে কাটে, এটা স্পষ্ট বিষয় না? আপনি যদি এটা নিয়ে আলোচনা করেন, এটা কখনো গীবত? কথা বুঝতে পেরেছেন? এটা নিয়ে আলোচনা করলে কখনো গীবত হবে না, বরং এটা নিয়ে আলোচনা করে 10 জনকে সংশোধন করা, যে আগামী প্রজন্মতে, আগামী নির্বাচনে এদেরকে তোমরা ভোট দিও না, কারণ এদেরকে ভোট দিলে এরা তোমাদের উপর জুলুম করবে। এটা গীবত নয়। কিন্তু রাষ্ট্রের যিনি বিচারক আছেন, রাষ্ট্রের যিনি প্রধান আছেন, তার ব্যক্তিগত কোনো অন্যায় আছে, ব্যক্তিগত দুর্বলতা আছে, সে সিনেমা হলে গিয়েছে, সিনেমা দেখে, যেটা অপ্রকাশ্যে ব্যক্তিগত গুনাহ, এটা নিয়ে আপনি আলোচনা করলে সেটা হবে গীবত। কথা কি বুঝতে পারছি? কিন্তু রাষ্ট্রের সপক্ষে আপনি, সে স্পষ্ট ভাষায় সবকিছু সবাই দেখছে, অথবা রাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্যে সে এমন কিছু কাজ করছে আপনার লুকোচুরিতে, সেটা মানুষদেরকে আপনি জানান দিবেন, যেহেতু আপনি ইন্টেলিজেন্ট, তখন যদি আপনি জানান দেন, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে না। এমনই একটা বিষয় কদিন আগে আমাদের রাষ্ট্রে চলেছে, এই যে হরমুজ প্রণালীতে বাংলাদেশের এখনো জাহাজ ঢুকতে পারে। আপনারা জানেন কি জানেন? বাংলাদেশের জাহাজ আসতে পারে না। যখন যুদ্ধ চলাকালীন চলছিল গত 1-1.5 সপ্তাহ আগেও, ইরান যে সমস্ত 4-5টা দেশের ব্যাপারে বলেছে, যারা আমাদের বন্ধু রাষ্ট্র এবং যাদের তেলের জাহাজ হরমুজ প্রণালীতে স্বপ্রণোদিতভাবে, সুস্পষ্টভাবে, আনন্দ চিত্তে যেতে পারবে, তাদের একটা তালিকা বাংলাদেশের নামও ছিল। বাংলাদেশের তারা নিউজ করেছে বাংলাদেশের নাম দিয়ে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রনীতি কৌশল এতটাই অপরিপক্কতা, সবসময় লেহন তো করতে হবে, বুঝুন না? পদলেহন না করলে তো হয় না। আমেরিকার পদলেহন, আব্বা আমেরিকার পদলেহন না করলে কি হবে? দুনিয়া চলবে না। তো আমেরিকার পদলেহন করতে গিয়ে তারা বিবৃতি দিয়েছে যে আমরা ইরানের বিপক্ষে। আরে ভাই, ইরান বিবৃতি দিয়েছে এরা আমাদের সপক্ষে, যে বাংলাদেশ আমাদের সপক্ষে নাম করে বিবৃতি দিয়েছে। আপনি বিবৃতি এখনো সার্চ করে আপনি পেয়ে যাবেন। সেখানে আপনারা স্বরাষ্ট্রনীতি এতটাই অপরিপক্ক, মানে বৈশ্বিক যে সমস্ত গ্লোবাল যে সমস্ত কৌশল আছে, সে বিষয়ে আপনারা জানেনই না। এত অপরিপক্ক হলে তো হবে না। তারা দিয়েছে, চুপ থাকেন, সুকুত ইখতিয়ার করেন, বাস। তারা আমাদের বন্ধু ভেবেছে, ঠিক আছে বন্ধু ভাবি, আমরা তেলও আসুক, আমাদের দেশও ভালো চলুক না। ও লেহন তো করতে হবে, জিব্বা দিয়ে লেতে হবে না। বাস, সুন্দর করে আমেরিকার পক্ষ হয়ে ইরানের বিপক্ষে সুন্দর বিবৃতি দিয়েছে। ভেবে রেখেছে আব্বা আমেরিকা তো আরো 50 বছর হয়তো সাম্রাজ্যবাদী ক্ষমতাশীল হয়ে তারা থাকবে, কিন্তু আমেরিকার পতন যে ঘটবে এটা অবিসম্ভাবী। কুফুর কখনো বেশি দিন টিকতে পারে না, জুলুম বেশি দিন মাথাচাড়া দিয়ে থাকতে পারে না। 15 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর, 100 বছর, 150 বছর, আর কত বছর? ফেরাউনও তো অনেক বছর বেঁচেছে। ফেরাউন হচ্ছে ক্ষমতাধর, কি এখন আমেরিকা হতে পেরেছে? কথা কয় না। হামান, নমরুদ, কামানের মতো আমেরিকা এখন হতে পেরেছে? পারেনি ভাই, তাদের মতো এখনো পারেনি। যে পিরামিড তৈরি করেছে, এখনো সেই পিরামিড হাজার হাজার বছর ধরে পড়ে আছে, তাহলে বুঝুন কতটা শক্তিধর। আর আপনাদের যে ভবনগুলো কয়শো বছর যাবে, 400-500 বছর পরে এমনি ভেঙে যাবে। তার মানে ওই শক্তিধর হতে না পারার পর ওই ফেরাউনটা টিকতে পারেনি, আপনি আমেরিকাও টিকবে না। কিন্তু আমাদের পদলেহন এতটাই, আমাদের লোভী জিহ্বাটা এত বড় হয়ে গেছে যে আমরা ইরানের বিরুদ্ধে পরে বিবৃতি দিলাম।
তারপরে ইরানও কি করলো, তাদেরকে বললো আপনারা বিবৃতি উঠান। 3-4 বার সুযোগ দিয়েছে বিবৃতি উঠান, আমরা আপনাদেরকে বন্ধু ভাবি, উঠায়নি। বাংলাদেশের স্বরাষ্ট্রনীতি এতটাই অপরিপক্ষ, উঠায়নি। তার ফলে কি হয়েছে, সৌদি আরব থেকে আসা যে তেলটা ঢুকবে বাংলাদেশের জন্য, সেই তেলটা তারা সেখানে আটকিয়ে দেয়। তারা তারপর 3-4 বার তারা বিবৃতি দিয়েছে আপনারা আমাদের সপক্ষে আসেন, আপনারা যে আমাদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন সেটাকে মোচন করুন, তাহলে আমরা তেল সুন্দরভাবে ঢুকতে দেয়নি। যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের অবস্থা আপনারা জানেন। বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, জ্বালানির সংকট, দেখতেছেন না প্রত্যেকটা জায়গায় মানুষ কি পরিমাণ সিরিয়াল ধরে। এটা কখনোই তার হয়নি, এটা হওয়ার কথাও ছিল না। বৈশ্বিকভাবে যুদ্ধ হোক, আমরা এটা হওয়ার কথা ছিল না, কিন্তু এটা আমাদের হাতের কামাই। এটা নিয়ে যদি আলোচনা করি এটা গীবত হবে না। কথা বলেন, এটা নিয়ে আলোচনা করলে কি হবে না, এটা গীবত হবে না। এটা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য। যদি এখন এই সমস্ত স্বরাষ্ট্র যে মন্ত্রী আছে তার ব্যক্তিগত পার্সোনাল কোনো গুনাহের ব্যাপারে যদি আমি আপনার সাথে আলোচনা করি, এটা হবে গীবত। কিন্তু এটা রাষ্ট্রীয় নীতির সাথে সম্পর্কিত, প্রত্যেকটা মানুষের হকের সাথে সম্পর্কিত, এটা নিয়ে আলোচনা করলে গীবত হবে না। এই কথা বুঝে কি বুঝে না? আল্লাহু আকবার কাবীরা। আমরা যারা শহরে বসবাস করছি, এখন শহরে জীবনে আছি, এখন আমরা বৈদ্যুতিক যে সংকট, এটা এখন আমরা উপলব্ধি করিনি। গ্রামে একটু কল দিয়ে, একটু বাবা মা যারা আছে তাদেরকে একটু কল দিয়ে, নক দিয়ে, তাহলে বুঝতে পারবেন প্রতিটা ঘন্টায় কয়বার কারেন্ট যায়। জ্বালানির সংকট, গ্যাসের সংকট, তেলের সংকট, তবু আমরা মস্তন্দে বসে বসে বলি সবকিছু ঠিকঠাক চলছে। কেন রে ভাই? আমরা কি কালো চশমা পরে চোখে পড়ে কি ঘুরি? সাদা চশমা নাই। নিজেদের অপরিপক্কতা ঢাকার জন্য আমরা কি করি? বিভিন্ন ধরনের এই সিস্টেমটাই চলছে, এটাই চলবে। এটাই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমের রূপরেখা। আগের সরকার ছিল, তারাও এভাবে মিথ্যা বলতো, বেগুনি দিয়ে বেগুন ভাজা না করে ওই যে কুমড়া দিয়ে করেন। এই সরকারে এসে তারাও বলবে, আগামী সরকার যারা আসবে তারাও বলবে, প্রত্যেকে এইভাবে বলবে। যতদিন না আমরা আমাদের ভাগ্যকে সঠিকভাবে নির্ধারণ না, যতদিন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম না করি, যতদিন না খেলাফতের ছায়াতলে আমরা নিজেদেরকে না গড়ি, এতদিন পর্যন্ত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র এইভাবেই চলবে। তবে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের এই শেষ পরিণতি বেশি দিন এই পৃথিবী বুকে থাকবে না। পরিণতি তাদের ঘনিয়ে আসছে, কথা বুঝতে পারছি। সর্বশেষ খেলাফতুল ইসলাম, খেলাফতুল মুসলিমিন আন্ডারে যাক, ইমাম মাহদী রাহিমাহুল্লাহ তাআলার আগমন ঘটবে। এটাই হচ্ছে সবচেয়ে অবিসম্ভাবী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আপনারা রাগ করলেন নাকি? কথা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান। সবাই জোরে বলি আমিন। আল্লাহু আকবার কাবীরা। তো বলছিলাম যে গীবতের কথা, যে গীবত তা আল গীবাতু বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে গীবত। তো ফেসবুকে অনেক বেশি পরিমাণ লেখালেখি হয়, একে অপরের নামে গীবত করে। এই গীবতগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। তাই গীবতের কয়টা ধরন ভাই? 4টা ধরন। কয়টা ধরন? 4টা ধরন। প্রথম ধরন কি? জিহ্বা দিয়ে গীবত করা। 2 নম্বর ধরন কি? অন্তর দিয়ে গীবত করা। 3 নম্বর ধরন কি? ইশারা দিয়ে গীবত করা। আর 4 নম্বর হচ্ছে লেখালেখির মাধ্যমে গীবত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা গীবত থেকে আমাদের প্রত্যেককে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহু আকবার কাবীরা। গেল তো গীবতের ধরন, কিন্তু কোন কোন বিষয় নিয়ে গীবত করা হয় এই বিষয়ে একটু জানি। কোন কোন বিষয় নিয়ে গীবত করা হয়? স্বাভাবিকভাবে 5টা বিষয় নিয়ে গীবত করা হয়। 1 নম্বর হচ্ছে শারীরিক গঠন। শারীরিক গঠনের ব্যাপারে আমরা বলে ফেলেছিলাম, ইশারার মাধ্যমে করছিল। শারীরিক গঠন, একজনের একটা মেয়ে বিবাহ শাদী হয় না, তো একজন বলে আরেকজনের কাছে এসে বলে তার বিবাহ শাদী কেমন হবে, মেয়েটা তো খাটো, দেখতে এইটুকু। দরকার ছিল আপনার এই কথা বলার। শারীরিক গঠন নিয়ে আপনি অন্যের কাছে মন্দ বললেন, এটাই হচ্ছে গীবত। কথা বুঝতে পেরেছি? শারীরিক গঠন নিয়ে অন্যের কাছে বললেন, লোকটা মেয়েটার বিবাহ হয় না, কালো, দেখতে সুশ্রী না, কুশ্রী, এখানে আপনি গীবত করলেন। তার চোখে সমস্যা আছে, আপনি গীবত করলেন। 1 নম্বর শারীরিক গঠন নিয়ে গীবত করা, এটা হচ্ছে গীবতের একটা ধরন। 2 নম্বর হচ্ছে চারিত্রিক গীবত। আপনি অন্যের ব্যাপারে চারিত্রিক গীবত করলেন, যেটা আমি আগেও বলেছিলাম। হুজুর দেখছেন তার স্ত্রী নিয়ে যাচ্ছে, আপনি বললেন হয়তো তার প্রেমিকা নিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি তার চারিত্রিক বিষয় গীবত করলেন। 3 নম্বর গীবত হচ্ছে বংশীয় গীবত, যার বংশমর্যাদা নিয়ে আপনি গীবত করেন। অন্য কাছে বললেন তার কোনো বংশ নাই। এখন তো আমাদের বাংলাদেশের মধ্যে বংশ নিয়ে তেমন একটা আলাপ চলে না, আগে ছিল, বংশের অনেক মর্যাদা ছিল। এখন হচ্ছে কি জেলা। নোয়াখালীর কথা শুনলে নোয়াখালীর প্রত্যেকটা মানুষই খারাপ, বরিশালের কথা শুনলে বরিশালের প্রত্যেকটা মানুষ খারাপ। তুই বরিশালের মানে খারাপ। কেমন যেন এই যে এটা হচ্ছে বংশীয় অথবা জাতিগত একটা গীবত করা। এই লোকটাকে নোয়াখালীর না বুঝিনি, নোয়াখালীর মানুষের মানি এমন। এই ব্যক্তি বরিশালের না মানি বরিশাল, চিটাগাঙের না চিটাগাং মানুষ মানি এমন, সিলেটের না। এই যে বংশীয় বিষয় নিয়ে গীবত করা, জেলাভিত্তিক গীবত করা, আসাবিয়ত ধরে ফেলা, এটা না হচ্ছে গীবতের 3য় নম্বর ধরন। 4র্থ নম্বর হচ্ছে পোশাক পরিচ্ছদ নিয়ে গীবত করা। একজন হয়তো তার টাকা পয়সা কম আছে, সে সেলাই করে পোশাক পরে, সেলাই ছুটে গিয়েছে, সেলাই করে পরে একজন অনুষ্ঠানে গিয়েছে, আপনি সেখানে অন্যের কাছে বললেন এখানে অনুষ্ঠানে গিয়েছে, অনুষ্ঠানে আসলো, তার কি এমন পোশাক পরা তার জন্য উচিত হয়েছে? আপনি তার নামে পোশাক নিয়ে তার ব্যাপারে গীবত করলেন। আপনি ভাবলেন শুধু তার মন্দ করলেন, বললেন না আমি তো গীবত করলাম না, আপনি পোশাকের গীবত করেছেন। কথা বুঝতে পেরেছি? এটা আমরা কখনো ভাবিও না। 5ম নম্বর গীবত হচ্ছে পরোক্ষ গীবত করা। পরোক্ষভাবে আপনি যে কোনো ব্যক্তির গীবত করে ফেললেন, প্রত্যক্ষভাবে করলেন অথবা পরোক্ষভাবে বললেন। এই গীবতের হচ্ছে 5টা ধরন। 1 নম্বর শারীরিক, 2 নম্বর হচ্ছে চারিত্রিক, 3 নম্বর হচ্ছে বংশীয় গীবত, 4র্থ নম্বর পোশাক পরিচ্ছদ, 5ম নম্বর হচ্ছে পরোক্ষভাবে গীবত। গীবতের হুকুম কি?
প্রথম নম্বর গীবতের হুকুম হচ্ছে হারাম। এতক্ষণ পর্যন্ত যতগুলো গীবতের আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটা গীবত হচ্ছে হারাম। কারো ব্যাপারে পরনিন্দা করা, মিথ্যা রটানো, নিন্দা করা, তারপরে তার কোনো দোষ নাই তবু অপবাদ দেওয়া, এই যে প্রকাশ্যে কথা বলে তাকে কষ্ট দেওয়া, অপ্রকাশ্যে বলে তার নামে গীবত করা, প্রত্যেকটা এই সমস্ত বিধানগুলো প্রত্যেকটা হচ্ছে হারাম। 2 নম্বর হচ্ছে গীবত করা ওয়াজিব। 2 নম্বর কি? গীবত করা ওয়াজিব। গীবতের হুকুম বলতেছি। 2 নম্বর হচ্ছে গীবত করা ওয়াজিব। কোন গীবত করা ওয়াজিব? মনে করেন খ্রিস্টান মিশনারি তারা এই আমাদের অঞ্চলের মধ্যে আসে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। চিটাগাংয়ের মধ্যে করছে না? চিটাগাং পর্যন্ত তারা সাম্রাজ্য কায়েম করে ফেলতেছে, যেখানে আর্মিরাও ঢোকা পসিবল। বিশাল বড় এলাকা নিয়ে এখন এই খ্রিস্টান মিশনারিদের আন্ডারে। কথা বুঝতে পেরেছি? পারে না পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলার। যাই হোক, বাংলায় বাজে গির্জার ভাষ্যে একটা বই আছে, আপনারা যদি বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন। লেখক ওমর আলী আশরাফ। তাহলে বুঝতে পারবেন এটা আমাদের সাথী ভাই, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম। বাংলায় বাজে গির্জার ভাষী, তাহলে বুঝতে পারবেন এই পার্বত্য অঞ্চল কতটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বাংলাদেশ থেকে আলাদা হয়ে যেতে পারে। এই পর্যন্ত যতজন সরকার এসেছে, গত কদিন আগে যে সরকার ছিল, এই যে 1-1.5 বছরের জন্য, তারাও এই পার্বত্য অঞ্চলের ব্যাপারে অনেক বেশি সহনশীলতা করেছে, মানে আমেরিকার কাছে দেওয়ার জন্য। কথা বুঝতে পেরে হয়তো কৌশলে অবলম্বনে বিভিন্ন রকম মানবাধিকারের কাছে তারা দিতে চেয়েছে, বিভিন্ন ধরনের তাদের কিছু অপকৌশল ছিল, এখানে নির্বুদ্ধিতা ছিল। তো যাই হোক, পার্বত্য অঞ্চলের মধ্যে মনে করেন খ্রিস্টান মিশনারিরা পুরো মানুষদেরকে, মুসলমানদেরকে টাকা দিয়ে টাকার বিনিময়ে তাদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। এই ব্যাপারে ওলামাইকেরা মানুষের ধারে ধারে গিয়ে বলা, অথবা আপনি একজন মুমিন হিসাবে, ইসলাম ধর্মকারী মুসলিম হিসাবে আপনি মানুষের ধারে ধারে গিয়ে বলা, এটা গীবত হচ্ছে আপনার জন্য ওয়াজিব। কথা বুঝেন নাই? কোন একজন বেদাতকারী আপনার সমাজে সে বেদাতকে সে বিস্তার ঘটাচ্ছে, বেদাতের প্রচলন ঘটাচ্ছে, আপনি এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করা, তার ব্যাপারে জানানো, এই সে তো বেদাতকারী, সে বেদাত করে, হ্যাঁ, অপসংস্কৃতি লালন করে, এই ব্যাপারে মানুষদেরকে দিক নির্দেশনা দেওয়া, মানুষদেরকে জানানো, এটা এই গীবত করা আপনার জন্য ওয়াজিব। কথা বুঝতে পেরেছি? 3 নম্বর গীবত হচ্ছে মুবাহ। এটা আপনার জন্য জায়েজ, আপনি করতে পারেন। অর্থাৎ একজন জালিম, সে সরকার হোক আর যেই হোক, একজন জালিম আপনার বিরুদ্ধে জুলুম করছে, তখন আপনি তার দোষ ত্রুটিগুলো বলে আপনি তার বিপক্ষে যখন বলছেন, এই বিপক্ষটা যাতে আরো মজবুত হয়, সে যে আরো অন্যায় করে, জায়গা জায়গায় মানুষদেরকে হত্যা করে, মারে, লুণ্ঠন করে, হ্যাঁ, অত্যাচার করে, অন্যায় করে, আপনার জন্য বলাটা হচ্ছে বৈধ, জায়েজ। কথা বুঝতে পারছি? তাহলে গীবত 3 ধরনের, গীবতের হুকুম 3 ধরনের। প্রথম নম্বর হচ্ছে অবৈধ, হারাম। হারাম কোনটা? অন্যের পরনিন্দা করা। 2 নম্বর হচ্ছে ওয়াজিব, মানুষদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য, খ্রিস্টান মিশনারি হোক, অপসংস্কৃতি লালনকারী ব্যক্তি থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে সতর্ক করা, এটা হচ্ছে গীবত করা ওয়াজিব। 3 নম্বর গীবত হচ্ছে আপনার জন্য বৈধ, জালেমের জুলুমকে যাতে নস্যাৎ করা যায়, এর জন্য বিচারপতির নামে সামনে জালিমের ব্যাপারে অন্যান্য যে সমস্ত তার গুণ কীর্তি আছে, অপরিণাম দোষী যে সমস্ত কর্মকাণ্ড আছে, সেগুলো মানুষের সামনে প্রকাশ করা, এটা হচ্ছে আপনার জন্য বৈধ। কথা বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে, যারা গীবত শ্রবণ করে, একজন তো গীবত করলো, আরেকজন শ্রবণ করলো, তাহলে শ্রবণকারীর শাস্তি কি? গীবত করলে যেমন শাস্তি, একজন শ্রবণকারী ব্যক্তিরও সেম শাস্তি। আপনি ভাববেন সে গীবত করলো, আমি শ্রবণ করেছি, আমি তো কিছু বললাম না, শুনলাম না, আপনি শুনেছেন বিধায় আপনার সেম অনুরূপ শাস্তি হবে। আপনি তাকে বলেন, ভাই সরেন, গীবত যদি করতে চান আমার সামনে করেন, আমি গীবত শুনতে পারবো না, আপনি যান। কথা বুঝতে পারছি? আপনি তাকে উপেক্ষা করবেন, অ্যাভয়েড করবেন, কিন্তু আপনি গীবত শ্রবণ করবেন। যদি শ্রবণ করেন তাহলে উভয়ের শাস্তি একই রকম হবে। গীবতের ভয়াবহতা, আল্লাহু আকবার কাবীরা। ভাই হাকি শরীফের হাদিস, আমি 2টা হাদিস বলি, বয়ান ইনশাআল্লাহ শেষ করে দিব। 2698 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে একজন ব্যক্তি যদি জিনা করে, অন্যায়ভাবে অবৈধ পন্থায় সে যদি জিনা করে, তাহলে জিনার শাস্তি যতটা কঠিন, অপর মুসলমান ভাইয়ের ব্যাপারে গীবত করার শাস্তি এর চেয়েও বেশি কঠিন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কতটা কঠিন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া কাইফা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কিভাবে সম্ভব? সাহাবায়ে কেরাম যে আশ্চর্যজনিত হলেন, এটা কিভাবে সম্ভব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না সাহিবাজ জিনা ইযা তাবা তুবিয়া আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন জিনাকারী ব্যক্তি সে তাওবা করবে এবং নিজের উপর শাস্তি প্রয়োগ করবে, অর্থাৎ সে যদি অবিবাহিত হয় 100টা বেতের আঘাত নেবে, আল্লাহর কাছে কায়েমা বাক্যে সে তাওবা করে নিবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবাকে কবুল করে নেবে। কিন্তু একজন গীবতকারী ব্যক্তি, সে কখনোই তার তাওবা কবুল হবে না যতক্ষণ না যার গীবত করা হয়েছে তার থেকে সে ক্ষমা প্রার্থনা করে নেয়। আমরা গত সপ্তাহে আলোচনার মাঝখানে বলেছিলাম, দুনিয়ার বুকে যত গুনাহ হয়, বেদাতের আলোচনা করতে গিয়ে বলেছিলাম, দুনিয়ার বুকে যত গুনাহ হয়, সকল গুনাহের আল্লাহ তাআলার কাছে আপনি মাফ চেয়ে নিতে পারেন, কিন্তু গীবতের গুনাহটা অনেক কঠিন। কত মানুষের নামেই আপনি গীবত করেছেন, কয়জনের থেকে আপনি মাফ চেয়ে নেবেন বলেন? কয়জনের কাছ থেকে আপনি বলবেন? আপনি যদি 500 টাকা কারো মেরে দিয়েছেন, 500 টাকা দিয়ে দিয়েছেন, শেষ, কিস্সা খতম। কিন্তু আপনি এই 500 টাকা যার থেকে নিয়েছেন, তার আপনি গীবত করেছিলেন, হয়তো তাকে আপনি খুঁজেই পাচ্ছেন না,
খুঁজে পাচ্ছেন না। এই যে তার যে গীবত করেছেন, এই গীবতের গুনাহ থেকে আপনি বাঁচবেন কিভাবে? দুনিয়ার প্রত্যেকটার মানে গুনাহের আপনি একটা সলিউশন খুঁজে পাবেন, গীবতের গুনাহের সলিউশনটা। এই জন্য আমি আজকে আপনাদের থেকে আমি এটা ভেবে আসছি, আমরা যেহেতু এখানে সবাই বসবাস করি না, মোটামুটি হাউজিং এর মধ্যে সবাই থাকছি, প্রজেক্টের মধ্যে সবাই থাকছি, আমরা প্রত্যেকেই সর্বপ্রথম নিয়ত করব, এই পর্যন্ত যতজন ব্যক্তি আমাদের গীবত করেছে আমরা প্রত্যেককে মাফ করে দিলাম। সবাই বলি, এই পর্যন্ত উপস্থিত যতজন ব্যক্তি আমাদের গীবত করেছে আমরা প্রত্যেককে মাফ করে দিলাম। বলেন এই পর্যন্ত, বলেন আমার সাথে, যতজন ব্যক্তি আমাদের গীবত করেছে আমরা তাদেরকে মাফ করে দিলাম। এবার আমরা প্রত্যেকে আবার প্রত্যেকের কাছে ক্ষমা চাবো। ভাই বলেন, ভাই আমি আপনার অনুপস্থিতিতে আপনার নামে গীবত করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আপনারা সবাই আবার সবাইকে মাফ করে দেন, যে আমরা সবাইকে মাফ করে দিলাম। বলেন যাক, আলহামদুলিল্লাহ, একটা তো মাফ পাওয়া গেল নাকি? প্রত্যেকজনকে স্পেসিফিক ভাবে ধরে বলতে পারবেন ভাই যে ইব্রাহিম মির্জা সাহেব আমি আপনার একটা গীবত করলাম, বা অমুক ব্যক্তি আমি আপনার একটা গীবত করলাম? পারবেন? খুঁজে পাবেনও না। এই জন্য আমরা আমভাবে একটা আশা রাখতেই পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের গীবতগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গীবত মুক্ত জীবন কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সকলে সুন্নাত পড়েন।